Late night protest rock due other universities. India should implement it if we are to get water. Take steps in 24 hours or face tougher demo. Trump survives assassination bid. Dear viewers, welcome to today's Just Know. আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকা অ্যাট এ গ্লান্স দেখব, শেখার চেষ্টা করব ইংরেজি, বাংলা, অনেক কিছুই। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা যে হেডলাইনটি দেখেছি সেটি হচ্ছে কি লেট নাইট প্রোটেস্ট। লেট নাইট হচ্ছে কি মধ্যরাত বা রাতের গভীর রাত যেটাকে বলা হয়। প্রোটেস্ট এটি হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। রাতের বেলা প্রতিবাদ বা গভীর রাতের বিক্ষোভ, গভীর রাতে প্রতিবাদ, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট। এই সাবজেক্ট কি করেছে? রক করেছে। এই সাবজেক্টটা রক করেছে। এখানে রক হচ্ছে কি ভার্ব। সো রক শব্দের অর্থ হচ্ছে কি আন্দোলিত করা, কোনো কিছুকে কাঁপিয়ে তোলা, আন্দোলিত করা। আন্দোলন মানে একটা উত্তাল ভাব তৈরি করাকে আমরা রক বলি, রক। সো লেট নাইট প্রোটেস্ট রক করেছে কাদেরকে? ডিইউকে, এবং কমা, এখানে কমা হচ্ছে আপনার অ্যান্ড আদার ইউনিভার্সিটিস। সো ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিকে রক করেছে, দ্যাট মিন্স উত্তাল করে তুলেছে বা কাঁপিয়ে দিয়েছে। আমরা বলতে পারি রাতের বেলা প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে কাঁপিয়ে দিয়েছে, অথবা গভীর রাতে বিক্ষোভে উত্তাল ডাভি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়। আপনি সংক্ষেপে বাংলা হেডলাইন যদি বলেন, গভীর রাতে বিক্ষোভে উত্তাল ডাভি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়। যাই হোক, আমরা যদি পরের হেডলাইনের দিকে যাই, দেখুন পরের হেডলাইন হচ্ছে যে টেনশনস। এটা হচ্ছে আমাদের এখানে পরের হেডলাইনের সাবজেক্ট। টেনশনস কি করেছে? ফ্লেয়ার্ড আপ। ফ্লেয়ার্ড আপ করা মানে হচ্ছে কোনো কিছু জল করে জ্বলে ওঠা। ফ্লেয়ার্ড আপ, ফ্লেয়ার্ড আপ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি লেট লাস্ট নাইট, মানে গত রাতে গভীর রাতে ঢাকা ইউনিভার্সিটিতে টেনশনস, উত্তেজনা জ্বলে উঠে, তীব্র হয়ে উঠে বা উত্তেজনা ছড়িয়ে পড়ে অর্থে ফ্লায়ার্ড আপ শব্দটি আমরা ব্যবহার করি। ফ্লায়ার আপ থেকে ফ্লায়ার্ড আপ। সো কোনো কিছু যদি ফ্লায়ার্ড আপ করে, এটা তীব্র হয়ে ওঠে, জ্বলে উঠে, ছড়িয়ে পড়ে, এরকম সেন্সে আমরা বলি ফ্লায়ার্ড আপ। টেনশনস ফ্লায়ার্ড আপ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি লেট লাস্ট নাইট। তো দেখুন এইখানে সেন্টেন্স কিন্তু শুরু হয়েছে প্রথমে এই অংশটা, পরে হচ্ছে অ্যাজ হান্ড্রেডস অফ স্টুডেন্টস কেম আউট অফ দেয়ার ডরমিটরিজ। কেননা শত শত শিক্ষার্থীরা কেম আউট, বেরিয়ে আসে, অফ দেয়ার ডরমিটরিজ, তাদের ছাত্রাবাস থেকে বেরিয়ে আসে। এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাতে উত্তেজনা তীব্র হয়ে ওঠে বা উত্তেজনা জ্বলে ওঠে বা উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন আসে? টু প্রোটেস্ট হোয়াট দে সেইড। টু প্রোটেস্ট প্রতিবাদ করার জন্য। কোনটা? হোয়াট দে সেইড, তারা যেটা বলল সেটা হচ্ছে কি আ ডিসপ্যারেজিং কমেন্ট। দেখুন ডিসপ্যারেজিং কমেন্ট, ডিসপ্যারেজিং কমেন্ট হচ্ছে কি অবমাননাকর মন্তব্য। এই অবমাননাকর একটা মন্তব্যের জের ধরে তারা কি করে? তারা নেমে আসে আপনার প্রতিবাদ করার জন্য। আ প্রোটেস্ট হোয়াট দে সেড, তারা যেটা বললো সেটা হচ্ছে কি আ ডিসপ্যারেজিং কমেন্ট। এই অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ করার জন্য শত শত শিক্ষার্থীরা ছাত্রাবাস থেকে বেরিয়ে আসে। তো এই ডিসপ্যারেজিং কমেন্টটা কে করেছে? বাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিগার্ডিং কোটাস ইন গভর্নমেন্ট জব। সরকারি চাকরিতে কোটার বিষয়ে শেখ হাসিনা কর্তৃক একটা অবমাননাকর মন্তব্য। তাহলে দেখুন এখানে অবমাননাকর মন্তব্য মানে হচ্ছে কি ডিসপ্যারেজিং কমেন্ট। এই কমেন্ট তারা যেটা বলছিল সেটা হচ্ছে ডিসপ্যারেজিং কমেন্ট, এবং সেটার প্রতিবাদ করার জন্য অ্যাজ হান্ড্রেডস অফ স্টুডেন্টস কেম আউট অফ দ্যার ডরমিটরিজ, ছাত্রাবাস থেকে যেহেতু শত শত শিক্ষার্থী বেরিয়ে আসছে সে কারণে টেনশনস ফ্লেয়ার্ড আপ। টেনশনস ফ্লেয়ার্ড আপ, তাহলে ফ্লেয়ার্ড আপ হচ্ছে কি যে জ্বলে ওঠা, তীব্র হয়ে ওঠা বা ছড়িয়ে পড়া অর্থে আমরা ফ্লেয়ার্ড আপ শব্দটাকে ব্যবহার করে থাকি। ওকে, সো আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, ফ্লেয়ার্ড আপ, ডিসপ্যারেজিং কমেন্ট। চলে যাই আমরা পরবর্তী যে হেডলাইন সেটার দিকে। তিস্তা রিভার প্রজেক্ট, তিস্তা নদী প্রকল্প ইন্ডিয়া শুড ইমপ্লিমেন্ট, ইন্ডিয়াকে বাস্তবায়ন করা উচিত, বাস্তবায়ন করতে হবে
ইট এটাকে, ইফ উই আর টু গেট ওয়াটার, আমাদের যদি পেতে হয়, আমাদের যদি পানি পেতে হয়, জল পেতে হয়, তাহলে ইন্ডিয়াকে এটা বাস্তবায়ন করা উচিত, বাস্তবায়ন করতে হবে, সেই পিএম প্রধানমন্ত্রী বলেছেন। আরও বলেছেন সেটা হচ্ছে কি, বোস টু কন্টিনিউ জিরো টলারেন্স ফর কারাপশন। বোস টু, কোনো কিছু করতে যদি অঙ্গীকার করেন তাহলে আমরা ইউজ করি বোস টু কন্টিনিউ, চলমান রাখতে প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ কি, জিরো টলারেন্স ফর কারাপশন, দুর্নীতির জন্য, দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতা অব্যাহত রাখায় অঙ্গীকারবদ্ধ বা অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। এরপর দেখুন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইয়াস্টারডে সেইড শি ওয়ান্টস ইন্ডিয়া, শি ওয়ান্টস, দেখুন এই যে সেইড শি ওয়ান্টস ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট, এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে যে তিনি চায় ইন্ডিয়া ইমপ্লিমেন্ট করুক, বাস্তবায়ন করুক দ্য তিস্তা প্রজেক্ট, ঠিক আছে, তিনি চান এটা বাস্তবায়ন করুক। অ্যান্ড দিস ইজ টু এনশিওর বাংলাদেশ গেটস ওয়াটার ফ্রম আপস্ট্রিম, আর তা হলো এটাই হলো দিস ইজ টু এনশিওর দ্যাট, এখানে একটা দ্যাট হওয়া উচিত ছিল, দ্যাট দেওয়া হয় না কখনো কখনো, যখন এটা বোঝা যায় ক্লিয়ারলি তখন সেখানে দ্যাট না দিলে হয়। সো অ্যান্ড দিস ইজ টু এনশিওর, এটাই হলো টু এনশিওর দ্যাট, এটা নিশ্চিত করা যে বাংলাদেশ গেটস ওয়াটার ফ্রম আপস্ট্রিম, উজান থেকে যে পানি আসে সেটা বাংলাদেশ পাবে, এটাই নিশ্চিত করার একটা উপায় হচ্ছে এটা যে শি ওয়ান্টস ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট দ্য তিস্তা প্রজেক্ট। এরপর হচ্ছে যে শি সেইড দ্য তিস্তা প্রজেক্ট ইজ এ লং স্ট্যান্ডিং ইস্যু। লং স্ট্যান্ডিং ইস্যু হচ্ছে কি, দীর্ঘকালীন একটা, অনেক দিন ধরে চলা দীর্ঘকালীন সমস্যা বা সমস্যা। উই উইল হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য তিস্তা প্রজেক্ট, আমাদের কি করতে হবে, তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে। চায়না হ্যাজ মেড অ্যান অফার মানে হচ্ছে কি একটা অফার দিয়েছেন, অ্যান্ড কন্ডাক্টেড আ ফিজিবিলিটি স্টাডি, এবং কি সম্ভাব্যতা সমীক্ষা চালিয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা চালানো কি, কন্ডাক্টেড ফিজিবিলিটি স্টাডি, সম্ভাব্যতা সমীক্ষা চালানো মানে হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। ওকে, ইন্ডিয়া অলসো হ্যাজ মেড অ্যান অফার, ইন্ডিয়াও একটা প্রস্তাব দিয়েছে। ইন্ডিয়া উইল অলসো কন্ডাক্ট এ ফিজিবিলিটি স্টাডি, ইন্ডিয়াও একটা সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবে। অ্যান্ড দেন উই উইল অ্যাকসেপ্ট দ্য ওয়ান দ্যাট উইল বি রেশনাল ফর আস, রেশনাল মানে হচ্ছে কি যেটা আমাদের জন্য যৌক্তিক হবে, যেটা আমাদের জন্য কার্যকরী হবে, আমরা সেটাই কি বেছে নিব। ইন্ডিয়াও একটা ফিজিবিলিটি স্টাডি কন্ডাক্ট করবে, বাট আই উইল গিভ প্রায়োরিটি টু ইন্ডিয়া, কিন্তু আমি ইন্ডিয়াকে প্রায়োরিটি দেবো, প্রধানমন্ত্রী বলেছেন, ফর দ্য প্রজেক্টের জন্য, অ্যাজ যেহেতু ইন্ডিয়া হোল্ডস ব্যাক দ্য তিস্তা ওয়াটার, হোল্ড ব্যাকস মানে হচ্ছে আটকে রাখা, যেহেতু ইন্ডিয়া এটাকে আটকে রেখেছে সেহেতু আমরা ইন্ডিয়াকেই কি করব, প্রাধান্য দিব, আটকে রাখা, হোল্ডস ব্যাক। ইফ উই ওয়ান্ট টু রিয়েলাইজ শেয়ার অফ দ্য তিস্তার পানির বন্টন যদি আমরা রিয়েলাইজ করতে চাই, বাস্তবায়ন করতে চাই, এখানে রিয়েলাইজ মানে হচ্ছে কি বাস্তবায়ন করা, যদি আমরা এটা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ইন্ডিয়া শুড ইমপ্লিমেন্ট দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটাকে বাস্তবায়ন করতে হবে। ইফ দে কমপ্লিট দ্য প্রজেক্ট দে উইল প্রোভাইড এভরিথিং দ্যাট ইজ রিকোয়ার্ড ফর দ্য প্রজেক্ট, যদি তারা কমপ্লিট করে প্রজেক্টটা কমপ্লিট করা মানে তারা সব কিছুই আমাদেরকে দিয়ে দিবে। ইফ দে কমপ্লিট দ্য প্রজেক্ট দে উইল প্রোভাইড এভরিথিং দ্যাট ইজ রিকোয়ার্ড ফর দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য যা যা দরকার সবই তারা দিয়ে দিবে। দিস ইজ ডিপ্লোমেসি, এটাই হচ্ছে কূটনীতি। দ্যার ইজ নো হাইড অ্যান্ড সিক অ্যাবাউট দিস, এটা নিয়ে কোনো লুকোচুরি নেই। তাহলে লুকোচুরির অর্থ কি, হাইড অ্যান্ড সিক, দ্যার ইজ নো হাইড অ্যান্ড সিক, কোনো লুকোচুরি নেই অ্যাবাউট দিস, অ্যান্ড ইটস সিম্পল অ্যান্ড ক্লিয়ার, এবং এটাই সহজ এবং স্পষ্ট। যাই হোক, আমরা পরবর্তীতে আরও একটা হেডলাইন পেয়েছি, সেটা হচ্ছে কি যে ট্রাম্প সারভাইভস মানে হচ্ছে কি এখানে বেঁচে যাওয়া, কোনোভাবে বেঁচে যাওয়া, বেঁচে ফিরে আসা, সারভাইভস। কি সারভাইভস করেছে, অ্যাসাসিনেশন বিড মানে হচ্ছে হত্যা চেষ্টাকে বলা হয় কি অ্যাসাসিনেশন বিড, হত্যা চেষ্টা থেকে বেঁচে গেলেন কোনো রকম। এবং আহ্বান করেছেন আমেরিকানসকে টু স্ট্যান্ড ইউনাইটেড, ঐক্যবদ্ধ থাকার জন্য কি করেছেন, আহ্বান করেছেন। বাইডেন, এই কমা হচ্ছে এন্ড, বাইডেন এবং ওয়ার্ল্ড লিডার্স, অন্যান্য যে বিশ্ব নেতারা আছে তারা কন্ডেম মানে হচ্ছে কি তারা নিন্দা করেছে শুটিং অ্যাট র্যালি, সমাবেশে গুলিবর্ষণের নিন্দায় বাইডেন ও বিশ্ব নেতারা বাইডেনরা কি করেছে, সমাবেশে যারা গুলি করেছে তাদেরকে নিন্দা করেছে।
তো এই ছিল আজকে পত্রিকার প্রথম পাতার কিছু গুরুত্বপূর্ণ হেডলাইন এবং বিশ্লেষণ। আশা করি এখান থেকে অনেক কিছুই শিখেছি। যেমন রক করা মানে হচ্ছে কোনো কিছুকে কাঁপিয়ে দেয়া, আন্দোলিত করা, উত্তাল করে তোলা। গভীর রাতে বিক্ষোভে উত্তাল ডাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, লেট নাইট প্রোটেস্ট, রক ডিইউ অ্যান্ড আদার ইউনিভার্সিটিস। টেনশনস ফ্লেয়ার্ড আপ মানে টেনশন বেড়েছে, টেনশন ছেয়ে গেছে, জ্বলে উঠেছে, তীব্রতর হয়ে উঠেছে। ডিসপ্যারেজিং কমেন্ট মানে হচ্ছে অবমাননাকর মন্তব্য, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিল। ডিসপ্যারেজিং কমেন্ট। ভোজ টু মানে হচ্ছে কি, যে অঙ্গীকারবদ্ধ থাকা। কিসে? কন্টিনিউ জিরো টলারেন্স ফর কারাপশন, করপশনের প্রতি জিরো টলারেন্সের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবেন বলেছেন প্রধানমন্ত্রী। লং স্ট্যান্ডিং ইস্যু হচ্ছে দীর্ঘকালীন, দীর্ঘমেয়াদী কোনো একটা সমস্যা। কন্ডাক্টেড আ ফিজিবিলিটি স্টাডি মানে হচ্ছে সম্ভাব্যতা সমীক্ষা চালানো। রেশনাল হচ্ছে যৌক্তিক। হোল্ডস ব্যাক সামথিং মানে হচ্ছে কোনো কিছু আটকে ধরে রাখা। ইফ ইউ ওয়ান্ট টু হোল্ডস ব্যাক সামথিং, এটার মানে হচ্ছে তুমি কিছুকে আটকে ধরে রাখতে চাচ্ছ, দিতে চাচ্ছ না। হাইড অ্যান্ড সিক মানে হচ্ছে লুকোচুরি। দেয়ার ইজ নো হাইড অ্যান্ড সিক অ্যাবাউট দিস টপিক্স, এই ব্যাপারে কোনো লুকোচুরি চলবে না। দেয়ার ইজ নো হাইড অ্যান্ড সিক, লুকোচুরি। অ্যাসাসিনেশন বিড মানে হচ্ছে হত্যা চেষ্টা। বিড, অ্যাসাসিনেশন বিড। সারভাইভস হচ্ছে বেঁচে যাওয়া। কিসে থেকে বেঁচে গেছেন? অ্যাসাসিনেশন বিড থেকে। কন্ডেম হচ্ছে আপনার নিন্দা জানানো। সো এই ছিল আমাদের সংক্ষিপ্ত নিউজ পেপার এট এ গ্ল্যান্স। আশা করি আপনারা বুঝেছেন এবং যে জিনিসগুলো শিখেছেন, যে শব্দার্থগুলো শিখেছেন, সেগুলো একটু লেখার চেষ্টা করবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।